আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত। পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সংবাদ মাধ্যম বেলুচিস্তান পোস্ট। তবে পাকিস্তান সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি, ফলে ৪৫ জন নিহতের তথ্যটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। মস্তং এলাকার কাছে সংগঠিত এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। সংগঠনটির দাবি, চলতি মাসে বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর এটি তাদের চতুর্থ এবং গত ২ সপ্তাহের মধ্যে তৃতীয় বড় হামলা, মানে সবচেয়ে বড় ৩ নম্বর যেটা হামলা সেটার কথা বলা হয়েছে এখানে। বিএলের মুখপাত্র বলেন যে বেলুচিস্তান এর বিবৃতিতে বলেন তাদের আপনার ফাতাহ স্কোয়াড পরিকল্পিতভাবে প্রথমে মূল নিরাপত্তা বহরে এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। তার দাবি, দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি। সাম্প্রতিক ধারাবাহিক হামলার পর বেলুচিস্তান অপারেশন সাবান নামে যৌথ সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এই অভিযানে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও বেলুচিস্তান পুলিশ অংশ নিচ্ছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা, বিমান বাহিনীর সহায়তাও নেওয়া হয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জঙ্গিরা যেন কোনো ধরনের ছাড়ের আশা না করে, এরকম চিন্তাভাবনা। জঙ্গিরা কোনো ধরনের ছাড়ের আশা যেন না করতে পারে, এরকম একটা কথাবার্তা উনি বলেছেন। এরপরে বিএলের পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট এর আগে জিয়ারত জেলার জঙ্গি ড্যাম এলাকায় এক হামলায় ২৭ জন পুলিশ সদস্য এবং লাজবেলায় পৃথক হামলায় ১১ জন সেনা নিহত হন। তবে ওই হামলায় হতাহতের সংখ্যা নিয়ে সেনাবাহিনী ও বিএলের দাবির মধ্যে পার্থক্য ছিল। প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ হলেও বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার কেন্দ্র। রাজনৈতিক স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্সার দাবিতে সেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশে অবস্থিত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ গওয়াদার সমুদ্র বন্দর। সাম্প্রতিক হামলাগুলোর পর নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় এবং গোয়েন্দা তৎপরতা পর্যালোচনায় ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। গত ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে বিএলও ও তেহরিক তালেবান পাকিস্তান টিটিপি একাধিক বড় হামলার দায় স্বীকার করে। এর মধ্যে ৭ই জুলাই টিটিপির হামলায় ১৮ জন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশটির সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এই হলো অবস্থা। তারা একসাথে, এদিকে পক, ওদিকে খাইবার পাখতুনখোয়া, ওদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, তার মানে পাকিস্তানের অবস্থা একেবারে নাজেহাল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।